এই গ্রহমণ্ডলীতে গ্যাসীয় গ্রহের বাইরেও একটি পাথুরে গ্রহ পাওয়া গেছে। এই নব আবিষ্কৃত গ্রহমণ্ডলীর মধ্যে পৃথিবীর মতো কোনো গ্রহ কি বর্তমান রয়েছে? এই আবিষ্কার দেখাচ্ছে গ্রহ তৈরির প্রক্রিয়া আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বৈচিত্র্যময়। এভাবে যদি গ্রহের গঠন হয়, তার ফলে মহাকাশের মানচিত্রটা কি পাল্টে যাবে? সৌরজগৎ পারে ভবিষ্যতে বদলে গেছে গ্রহ গঠনের পদ্ধতি, যা দেখে অবাক বৈজ্ঞানিক মহল। জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় 117 আলোকবর্ষ দূরে এক অদ্ভুত গ্রহমণ্ডলীর সন্ধান পেয়েছেন, যা গ্রহ তৈরির যে প্রচলিত ধারণা তাকে পাল্টে দিয়েছে, যা আবার গ্রহ গঠন নিয়ে নতুনভাবে বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করছে। সাধারণত কোনো তারার কাছাকাছি ছোট পাথুরে গ্রহ থাকে এবং দূরে থাকে গ্যাসীয় গ্রহ, কিন্তু এই নতুন অবস্থায় দেখা গেছে উল্টো ধরনের বিন্যাস, যেন গ্রহ তৈরির নিয়মই বদলে গেল এখানে। এভাবেও যে গ্রহ গঠন হয়, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মহাকাশ বিজ্ঞানীদের কাছে। মহাকাশে ভিন ধরনের গ্রহমণ্ডলী পর্যবেক্ষণ করা হয়েছে, তা ইউরোপীয় মহাকাশ সংস্থার শিওপস স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহমণ্ডলীকে শনাক্ত করা হয়েছে। টেলিস্কোপে যা দেখা গেছে, এই গ্রহমণ্ডলীর কেন্দ্রে যে তারাটি রয়েছে সেটি একটি লাল বামন তারা, যার নাম LHS 1903, যা সূর্যের তুলনায় অনেক কম উজ্জ্বল ও কম ভর বিশিষ্ট। আর এই বামন তারাটিকে ঘিরে 4টি গ্রহ আবর্তিত হচ্ছে, ঠিক যেমন আমাদের সৌরজগতে সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে গ্রহগুলি। তবে বামন তারার চারপাশে ঘুরে বেড়ানো সৌরজগতের থেকে এই গ্রহগুলি কিছুটা আলাদা। সেখানকার 4টি গ্রহের মধ্যে 2টি পাথুরে এবং 2টি হচ্ছে গ্যাসীয় গ্রহ। বিস্ময়ের বিষয় হলো সবচেয়ে ভেতরের গ্রহটি পাথুরে, মাঝের 2টি গ্যাসীয়, আর সবচেয়ে বাইরের গ্রহটি আবার পাথুরে। প্রচলিত তত্ত্ব অনুযায়ী বাইরের গ্রহটি গ্যাসীয় হওয়ার কথা ছিল, আর এখানেই রয়েছে এই গ্রহমণ্ডলীর মধ্যে ভিন্নতা, যা সৌরজগৎ থেকে এই গ্রহমণ্ডলকে ভিন্ন করেছে। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের জ্যোতির্বিজ্ঞানী টমাস উইলসন ব্যাখ্যা করেন যে তারার কাছাকাছি যে অঞ্চলে তাপমাত্রা এত বেশি থাকে যে গ্যাস বা বরফ টিকে থাকতে পারে না, ফলে সেখানে পাথুরে গ্রহ তৈরি হয়। দূরে ঠান্ডা অঞ্চলে গ্যাস জমে বড় বায়ুমণ্ডলযুক্ত গ্যাসীয় এই গ্রহ গড়ে ওঠে। কিন্তু নতুন এই গ্রহমণ্ডলীতে গ্যাসীয় গ্রহের বাইরেও একটি পাথুরে গ্রহ পাওয়া গেছে। তাই এতে ধারণা করা হচ্ছে যে গ্রহগুলো একসঙ্গে নয়, বরং পর্যায়ক্রমে তৈরি হয়েছে। আর মহাকাশ গবেষকদের অনুমান, শেষের গ্রহটি হয়তো তখন তৈরি হয়েছে যখন আশেপাশের গ্যাস প্রায় শেষ হয়ে গেছিল, আর তখনই এই গ্রহটি তৈরি হয়েছে। তাই এটিকে গবেষকরা দেরিতে বিকশিত বা লেট ব্লুমার গ্রহ হিসেবে উল্লেখ করছেন। তবে এই গ্রহমণ্ডলী নিয়ে স্কটল্যান্ড ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজের অধ্যাপকদের বক্তব্য হচ্ছে যে এই গ্রহমণ্ডলীর গ্রহটি প্রথমে বড় গ্যাসীয় বায়ুমণ্ডল নিয়েই জন্মেছিল, কিন্তু পরে কোনো একটি কারণে বা কোনো মহাজাগতিক সংঘর্ষে হয়তো সেটা হারিয়ে গেছে। পৃথিবী চাঁদের উৎপত্তি সম্পর্কেও অনুরূপ সংঘর্ষ তত্ত্ব রয়েছে, অর্থাৎ এভাবেই হয়েছে। তাহলে এখানে প্রশ্ন জাগে, এই নব আবিষ্কৃত গ্রহমণ্ডলীর মধ্যে পৃথিবীর মতো কোনো গ্রহ কি বর্তমান রয়েছে? এখানেও কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে, কিংবা যুগ যুগ পরে এই নব আবিষ্কৃত গ্রহমণ্ডলীর মধ্যে অবস্থিত কোনো গ্রহে জীব বসবাস করতে পারে বা জীব বসবাসের উপযোগী হয়ে উঠতে পারে? যদি এখনো তার
প্রমাণ মেলেনি। এই গ্রহমণ্ডলীর মধ্যে সবচেয়ে বাইরে অবস্থিত পাথুরে গ্রহটির ভর পৃথিবীর প্রায় 5.8 গুণ এবং আনুমানিক তাপমাত্রা প্রায় 60°C। বিজ্ঞানীদের অনুমান যে এটি পৃথিবীতে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রার কাছাকাছি। ফলে বিজ্ঞানীরা সম্ভাব্য বাসযোগ্যতার দিক থেকেও গ্রহটিকে গুরুত্ব দিচ্ছেন। তাই এই গ্রহমণ্ডলীর সবচেয়ে বড় গ্রহটিকে নিয়ে চলছে এখন চুলচেরা গবেষণা। ভবিষ্যতে নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণ করে গ্রহটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা এবং নাসা কিন্তু এই পরিচালনা করছে। আর এই পর্যবেক্ষণ গ্রহটির বায়ুমণ্ডল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিতে পারে বলে আশাবাদী গবেষকেরা। এই নতুন গ্রহমণ্ডলী দেখে অবাক ও বিস্ময়কর হয়েছেন অবশ্যই বিজ্ঞানীরা। এতদিন গ্রহ গঠন নিয়ে যে ধারণা ছিল তা পাল্টে দিয়েছে এই নব আবিষ্কৃত গ্রহমণ্ডলটি। এই আবিষ্কার দেখাচ্ছে গ্রহ তৈরির প্রক্রিয়া আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বৈচিত্র্যময়। এখন প্রশ্ন, এভাবে যদি গ্রহের গঠন হয় তার ফলে মহাকাশের মানচিত্রটা কি পাল্টে যাবে? সৌরজগৎ বা পৃথিবীর উপর এর কোনো প্রভাব পড়তে পারে ভবিষ্যতে? যদিও লাল বামন তারার চারপাশে এমন উল্টো বিন্যাসের জগৎ ভবিষ্যৎ গবেষণায় নতুন প্রশ্ন তুলবে এবং হয়তো নতুন উত্তরও এনে দেবে বলেও আশা করছেন বৈজ্ঞানিকরা।